ওকে, আজকে তাহলে আমরা কিছু এক্সট্রা ফিচার্স দেখব। হ্যাঁ, তাহলে এক্সট্রা ফিচার্সগুলো হয়তো আমাদের জেনে রাখা ভালো, বাট কাজে খুব কমই লাগতে পারে, তারপর আমরা জেনে রাখি। সো আমরা প্রথম যে এক্সট্রা ফিচার্স দেখব তার নাম হচ্ছে ইউনিয়ন ক্লজ। ঠিক আছে, ইউনিয়ন ক্লজ। এখন ইউনিয়ন ক্লজটা কীরকম? লেটস সি, আমাদের একটা টেবিল ছিল, যে টেবিলের নাম হচ্ছে আপনার কাস্টমার্স, তাই না? কাস্টমার্স, কাস্টমার্সের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ক্রিয়েটেড। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন টেবিল তৈরি করি, যেটার নাম দেবো আমরা এমপ্লয়িজ, অর্থাৎ আমাদের এই যে দোকানের এখন কর্মচারী লাগবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা ক্রিয়েট করব হচ্ছে টেবিল, অ্যান্ড টেবিলের নাম আমরা দিলাম হচ্ছে এমপ্লয়িজ। ওকে, দেন হচ্ছে তার মধ্যে আপনার লাগবে আইডি হচ্ছে আমাদের ইন্টিজার, অ্যান্ড এটা অটো ইনক্রিমেন্টই হবে। ঠিক আছে, আর প্রাইমারি কি সেম, এটার আমরা একটা এফ নেম দিলাম, এফ নেম, এটা ওয়ার্কার 50, নট নাল এগুলি আপাতত দিলাম না, যেহেতু এক্সট্রা ফিচার্স আমরা একটু শর্টকাটে করি। এটা ওয়ার্কার, ফাইন। এবার তাহলে আসেন এইটার আমরা একটু রান করি। রান করলাম। এবার যা কিছু আছে সব দেখতে চাই কোথা থেকে? এমপ্লয়িজ থেকে। স্বাভাবিকভাবে কিছুই থাকবে না, নাই। এবার এমপ্লয়িজের মধ্যে একটু কি করা লাগবে? এন্ট্রি দেওয়া লাগবে আমাদের এখান থেকে। ধরেন আমরা মাশরাফি মুর্তজার এই এন্ট্রান্স করি। ঠিক আছে, তাহলে মাশরাফি মুর্তজা, তাহলে ইনসার্ট ইনটু, কোথায় হবে? এমপ্লয়িজের মধ্যে হবে, অ্যান্ড ফিল্ডের নাম হচ্ছে এফ নেম অ্যান্ড এল নেম, তাই তো? আচ্ছা, দেন তার মধ্যে একটা ভ্যালুস দিতে হবে, ভ্যালুস প্রোভাইড করব। মাশরাফি অ্যান্ড মুর্তুজা, ঠিক আছে, ফাইন। রান করলাম, অ্যান্ড এটারও যদি রান করি, মাশরাফি মুর্তজা চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন ধরেন আমরা এই যে সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ, সিলেক্ট ফ্রম কাস্টমার্সটা আবার দেখি। কাস্টমার্সটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফিল্ড আছে, আর আমাদের এমপ্লয়িজের মধ্যে আছে খুব সুন্দর তিনটা, একটা, দুইটা, তিনটা। কিন্তু আমরা একটু কি করলাম যে ভাই ঠিক আছে, দরকার নাই, তুমি আমার জন্য একটা কাজ করো। একটু জোর করে বললাম যে আমরা যে ইউনিয়ন দেখতে চাচ্ছি, এই দুইটা সিলেক্ট স্টেটমেন্টে একসাথে কম্বাইন করা হচ্ছে ইউনিয়ন প্লাস, যে তুমি আমার একটা কাজ করো, এই দুইটা সিলেক্টে তুমি একসাথে দেখাও। তার মানে একটা এরর আসছে, এররটা হচ্ছে ডিফারেন্স নাম্বার অফ কলামস। তার মানে আমরা যখন দেখলাম যে ভাই এই যে এটার মধ্যে আছে টোটাল 5টা কলাম, এটার মধ্যে আছে 3টা কলাম, তার মানে তাদের কলামের এইটা কোনো মিল হইতেছে না, তখনই এইটা কাজ করতেছে না। আচ্ছা, ফাইন। এবার কলামের এটা মিল করব কিভাবে? দেখেন, কলামের এটা মিল করা যায়। দেখেন, এখানে আমরা একটা কাজ করি, এখানে মোবাইল নাম্বারে যে একটা আওয়ারলি পে দিয়ে দিই, আর ক্রিয়েটেড অ্যাড দিয়ে দিই, তাহলে এই আমার কাজ হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা করব ড্রপ টেবিলের নাম, অ্যান্ড এখানে কোনো টেবিল দেখাচ্ছে না, ফাইন।
ড্রপ হয়ে গেছে। এবার যেটা করব, এখানে এসে বলবো যে ঠিক আছে তুমি আমার কাজ করবো, একটা এইচ পে মানে আওয়ারলি পে, এটা ইন্টিজার থাকবে। আর তুমি আমার জন্য করবো হইতেছে ক্রিয়েটেড অ্যাড, যেটা হইতেছে টাইম স্ট্যাম্প আকারে থাকবে, এবং এটা একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি। নাও ফাইন। এবার আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করলাম, ঠিক আছে। ক্রিয়েট করার পর এখন যেটা করব, এখানে আমরা বলবো আরেকটা যাবে এইচ পে নামে যাবে, এবং এটা যেহেতু ইন্টিজার, এখন আমরা এখানে ধরলাম মাশরাফিরে আমরা ঘন্টাপ্রতি 1000 পে করব, ঠিক আছে। আমাদের স্টোরে ইনসার্ট করলাম, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে। এবার আমরা এই স্টেটমেন্টটা রান করার চেষ্টা করি। দেখেন এখন কিন্তু চলে আসছে। কেন চলে আসলো? কারণ দুটোটা ফিল্ডেরই আপনার কি কলাম নাম্বার সেম। তাহলে এই যে দেখেন আইডি ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, আর এখানে মোবাইল আছে, আর এখানে ছিল আওয়ারলি পে আর ক্রিয়েটেড। তার মানে ইউনিয়ন তখনই কাজ করবে যখন আপনার তাদের কি কলামটা সেম থাকবে। আর আপনি যদি এইটার মধ্যে আমরা করতে পারতাম, যদি আমাদের সরাসরি না আমরা যদি দুটোটার মধ্যে রান করাইতাম, কি ভাই দুটোটারই তুমি এফ নাম এল নাম নাও, এখন তো এইটার কয়টা কলাম আছে, ওইটার কয়টা কলাম আছে যাই না, কিন্তু আমরা যা চাচ্ছি সেটাই যদি করি দেখবেন যে চলে আসবে। যখন আমরা এফ নেম চাইলাম, শুধু একটা স্পেসিফিক কলাম চাইলাম, দেখেন চলে আসছে না। বাট থিং ইজ, দেখেন আমাদের এখানে তো মাশরাফি আছে কয়বার? একবার না, কিন্তু আমাদের এমপ্লয়িজের মধ্যে মাশরাফি আছে, কাস্টমার্সের মধ্যে মাশরাফি আছে। তাহলে ইউনিয়ন করে কি, আপনার যখন এটাকে ডুপ্লিকেট পাবে সে একবারই শো করবে, ঠিক আছে। নামটা যখন ডুপ্লিকেট পাবে সে কি করবে? একবারই শো করবে। আপনার হয়তো বিশ্বাস হইল না, ফাইন, আপনার বিশ্বাস না হইলে আরেকজনের নাম আমরা এন্ট্রি করি, যার নাম হচ্ছে মাহমুদ রিয়াদ। হ্যাঁ, তাহলে মাহমুদ রিয়াদ, ওরে আমরা হয়তো 750 টাকা আওয়ারলি পে করব, ফাইন, করলাম। এখন আমাদের যদি আমরা শুধুমাত্র এই স্টেটমেন্টটারে দেখি, কাজ করবে। হ্যাঁ, তাহলে মাহমুদ রিয়াদ আর কে আছে? এই মাশরাফি আছে, দুজন আছে। আবার যদি এখানে আমরা দেখি যে ঠিক আছে, ভালো কথা ভাই, এই স্টেটমেন্টটা দেখি যে কাস্টমার্সের সমস্তটা দেখি মাহমুদ রিয়াদ আর মাশরাফিও আছে। তো আমার ইউনিয়ন করার পর অবশ্যই এটা দুইবার আসার কথা ছিল, তাই না? কিন্তু এটা আসবে, একবারই আসবে। তার মানে দেখেন মাহমুদ রিয়াদ একবারই আছে, মাশরাফি একবার আছে, আর কেউ নাই। এখন যদি ডুপ্লিকেট ডাটা দেখতে চান ইউনিয়নের ফলে, তাহলে এখানে লিখে দিবেন ইউনিয়ন অল। যখনই আপনি ইউনিয়ন অল করে দিচ্ছেন, এবার দেখেন মাশরাফি মাহমুদ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিয়ন ক্লজ। ইউনিয়ন ক্লজটা মূলত দুইটা সিলেক্ট স্টেটমেন্টকে সে জোড়া লাগাবে, এবং সেক্ষেত্রে তার অবশ্যই এই যে কলামের নাম অথবা কলামের সংখ্যা কি সেম হইতে হবে। কারণ কলামের নাম সেম নাই, আমার আওয়ারলি পে, কিন্তু ওইখানে আবার কি ছিল? মোবাইল। কিন্তু টোটাল টেবিলের স্ট্রাকচার কি ছিল? সমান ছিল, তারও 6 কলাম, তারও 6 কলাম, সো সরি 6 কলাম না, তারও 5 কলাম, তারও 5 কলাম। তো এই কারণে সে এটাকে ইউনিয়ন করে আপনার সামনে রিপ্রেজেন্ট করছে। সো এই ছিল আমাদের ইউনিয়ন। ওকে, সো এখন আমরা যেটা দেখবো তার নাম হচ্ছে সেলফ জয়েন। তো আমি একটা কাজ করি, না থাকুক, ঠিক আছে, জায়গা বানাই। তাহলে যেটা দেখবো সেটার নাম হচ্ছে সেলফ জয়েন। ওকে, সেলফ জয়েন হচ্ছে
এর আগে আমরা যে জয়েনগুলো করতাম একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের জয়েন, বাট আমরা চাচ্ছি যে না, আমাদের যে টেবিলটাতে আছি সেই টেবিলের মধ্যে আমরা জয়েন তৈরি করব, দ্যাট মিনস সেলফ জয়েন। সেলফ জয়েন কিভাবে করা যায়? সেলফ জয়েন করার জন্য আগে আমরা আমাদের এমপ্লয়েজ টেবিলটাতে আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, এমপ্লয়েজ টেবিলস, অ্যান্ড আমরা যদি দেখি, আচ্ছা সব নিয়ে আসি, সব নিয়ে আসলে বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, আচ্ছা আসছে। তাহলে আমাদের দুইটা এমপ্লয়েজ টেবিল, এবং দুইটাতে একটা কাজ করি, এখানে আমরা আবার তাদের একটা ডেজিগনেশন দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ডেজিগনেশন দেওয়ার জন্য আমি একটা কাজ করি, যেটা হইতেছে ই করবো না, আমি পুরো এমপ্লয়েজ টেবিলটাকে ড্রপ করি, অ্যান্ড এখানে এসে বলবো একটা পজিশন বা ডেজিগনেশনই দিই। ওকে, ডেজিগনেশন সেটা হবে ওয়ার্কার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই হচ্ছে টেবিলের অবস্থা, অ্যান্ড এখানে আসার পর আরেকটা যাবে ফিল্ড, সেই ফিল্ডের নাম হবে ডেজিগনেশন। তো আমাদের প্রথমে যেই নামটা ছিল তার নাম ছিল হচ্ছে মাশরাফি, মর্তুজা, তারা 1000, অ্যান্ড তারা আমরা বললাম সে হচ্ছে আমাদের ম্যানেজার। ঠিক আছে, আসছে। এখন হইতে পারে তামিম ইকবাল, তার আমরা দিব 750, অ্যান্ড তার আমরা বললাম হইতেছে সে হইতেছে সুপারভাইজার। ঠিক আছে, ওকে। এনামুল, বিজয়, তার আমরা দিব 500, অ্যান্ড এইখানে আমরা বললাম হইতেছে সে ক্যাশিয়ার। ধরা নেই আমাদের রিটেলের স্টাফের অবস্থা, এবং এটাগুলি কি ইনসার্ট হয়েছে কিনা সেটা আবার একবার বুঝে নেব এইখানে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এরকম একটা পজিশনের অবস্থা, যে কে কার কাছে রিপোর্ট করবে। তার মানে তামিম ইকবাল রিপোর্ট করবে হইতেছে এই মাশরাফির কাছে, এনামুল রিপোর্ট করবে হইতেছে আপনার তামিমের কাছে। তাহলে এই সিনিয়রটা করার জন্য আমার এখন টেবিলটার আমি যেটা করতে পারি, অল্টার টেবিল, কোন টেবিল? এমপ্লয়েজ টেবিল, এবং অ্যাড করব, কি অ্যাড করব? কলাম অ্যাড করব। কলামের নাম হবে হইতেছে রিপোর্ট টু, এবং রিপোর্ট টুটা অ্যাড করব কিসে? আফটার আমাদের যে কলামের নাম, কলামের নাম হচ্ছে ডেজিগনেশন। অল্টার টেবিল এমপ্লয়েজ অ্যাড কলাম রিপোর্ট টু, অ্যান্ড এটা হবে ইন্টিজার। ঠিক আছে, ফাইন, এবং আফটার ডেজিগনেশন। লেটস সি, এবার যদি আমরা এটা রান করি, রান হয়েছে, এবং টেবিলের অবস্থা যদি দেখি, রিপোর্ট টু আসছে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, এটা তো হয়েছে, ফাইন। তাহলে এবার জাস্ট একটু আপডেট করে নিই। আপডেট কোনটা? এটা হবে এমপ্লয়েজ টেবিলটা হবে, অ্যান্ড সেট রিপোর্ট টু ইজ ইকুয়াল টু 1, where আইডি সমান 2। আসছে,
এবার দেখেন আমরা যদি দেখি, এই যে তার মানে তামিম ইকবাল কার কাছে রিপোর্ট করবে, মাশরাফির কাছে। আচ্ছা, আর তাহলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 3। মানে আমার মোটামুটি এখন সেলস জয়েনার যে স্ট্রাকচারটা সেটা আমার দাঁড়াইছে। এখন যেটা আমরা চাচ্ছি যে ঠিক আছে ভাই, এই যে 1 2 3 বুঝতেছি না, আমি বুঝতেছি যে এখানে তার নাম চলে আসবে। কি চলে আসবে? নাম। এখন নাম আনার জন্য তো নাম তো আমার আছে সেম এমপ্লয়েজ টেবিলে, তাই তো? এমপ্লয়েজ টেবিলে যেহেতু নাম আছে, তাহলে আমাকে এই এমপ্লয়েজ টেবিলটারই আবার এমপ্লয়েজ টেবিলের সাথে জয়েন করতে হবে। তাহলে এখানে এসে বলবো ঠিক আছে ভাই, তুমি তো এটা করবা, ফাইন। ঠিক আছে, এটা করবা, দেন তুমি আমার জন্য জয়েন করবা কার সাথে? এমপ্লয়িজ এর সাথেই। এখন জয়েন করলে আবার কি করা লাগবে? জয়েন করলে আবার একটা দিতে হবে। এখন এই যে দুটোটাই এমপ্লয়িজ না, এটার আমরা একটা নাম দিয়ে দিই। এটারও নাম দিলাম, এটারও নাম দিলাম। সো এটা যেহেতু আমাদের মেইন টেবিল, আমরা এটার নাম দিলাম হচ্ছে মেইন টেবিল, আর এটার নাম দিলাম হচ্ছে ঠিক আছে কপি টেবিল। আচ্ছা, এবার আমরা বললাম যে মেইন টেবিলের যে রিপোর্ট টুটা আছে তার সমান কি হবে? কপি টেবিলের আইডির সমান। এটা এখন বুঝতে প্রবলেম হইতে পারে, বাট আমরা ওই পর্যন্ত যাই। ঠিক আছে, এবার যদি আমরা দেখি সে মোটামুটি যে ইনার জয়েন করছে, মানে যার যে রিপোর্ট টু আর আইডির সাথে এই যে মিল পাইছে নিয়ে আসছে, রিপোর্ট টু আইডি মিল পাইছে নিয়ে আসছে। তার মানে আমি যেখানে যেতে চাইছি সেটা কিন্তু চলে আসছে। দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে, আর তাদের ডেজিগনেশন বা এই পর্যন্ত অর্থাৎ আমার মেইন টেবিল, এই যে রিপোর্ট টু ক্রিয়েটেড পর্যন্ত মেইন টেবিল না, আর ডান পাশের এই যে 1 2 3 4 এটা আমার কপি টেবিল। তাহলে আমরা বলতেছি যে ভাই তুমি আমার জন্য এই টেবিলটারে নিজে নিজে জোড়া লাগাবা। কিভাবে জোড়া লাগাবা? এই যে মেইন টেবিলের যে রিপোর্ট টু আইডি আছে কপি টেবিলের আইডির সাথে। তো কপি টেবিলের আইডি হইতেছে 2, বাট তার রিপোর্ট কার সাথে? 1। এই যে দেখেন এইভাবে যখন রিপোর্ট টু 1 আর কপি টেবিলের আইডি 1 মাশরাফি, সে চলে আসছে। আর মাশরাফি তখন নাল, তার তো কোনো নেই। ঠিক আছে, আবার ঠিক সেম অবস্থা সে বললো যে ইসের কাছে এই যে কপি রিপোর্ট টু 2 নম্বর আইডিকে তামিম ইকবাল সে উঠাই নিয়ে আসছে। তাহলে আমরা আমাদের জায়গা মতো চলে আসছি। এবার আমরা বলবো যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য যেটা আনবা সেটা কি আনবা? যে এত কিছু দরকার নাই, তুমি আমার জন্য আনবা হইতেছে এফ নেম। এখন এফ নেম আনলে তো হইব না, কোন টেবিলের এফ নেমটা আনবা? মেইন টেবিলের এফ নেম, কারণ দুটোটার মধ্যেই তো এফ নেম আছে। মেইন টেবিল ডট এফ নেমটা আনবা, আর মেইন টেবিলের এল নেমটা আনবা। এবং এই এতটুকু আনার সাথে সাথে সে উঠায় নিয়ে আসবে দুইটা, তাই না? তামিম ইকবাল, এনামুল বিজয়। আচ্ছা, এবার তারা কার কাছে রিপোর্ট করব? তো এই রিপোর্টের জন্য ওই লোকের উঠায় নিয়ে আসতে হবে। তাহলে ওই রিপোর্টটা আসবে কোথা থেকে? সেটা আসবে হইতেছে কপি টেবিল থেকে। সো আমরা বললাম যে কপি টেবিলের যে এফ নেমটা আছে প্লাস কপি টেবিলের যে এল নেমটা আছে সেটারে তুমি উঠাই নিয়ে আসো। এই যে তার মানে তামিম ইকবাল কার কাছে রিপোর্ট করবে? মাশরাফি মর্তুজা, এনামুল বিজয় করবে তামিম ইকবালের কাছে। তাহলে এই যে আমাদের রেজাল্ট চলে আসছে। এখন এটার একটু সুন্দর করার জন্য আপনি যেটা করতে পারেন, কনক্যাট এটারে এবং এস রিপোর্ট পারসন। ঠিক আছে, আর এখানে এসে একটু স্পেস দিয়ে দিতে পারেন,
দ্যাটস ইট। চলে আসছে। তাহলে এই যে একটা টেবিলের মাঝেই যেটা আমরা কি করছি, এই জোড়া লাগাইছি, একটা টেবিলের মধ্যে আমরা কি করছি, জোড়া লাগাইছি, সেই জোড়ার নাম হচ্ছে আমাদের সেলফ জয়েন। চলে আসছে। আর এখানে কি কপি টেবিলের ডেজিগনেশন দিলে আসবে, দেখি, লেটস সি। জাস্ট এই তামিম ইকবাল, তার পজিশন হচ্ছে সুপারভাইজার, সে অর্থাৎ ম্যানেজারের কাছে রিপোর্ট করবে। এনামুল হক যিনি কেশিয়ার, তিনি রিপোর্ট করবেন হচ্ছে সুপারভাইজারের কাছে। দ্যাটস ইট। এই ছিল আমাদের সেলফ জয়েন। ওকে, সো এখন আমরা যেই টপিকসটা দেখব তার নাম হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা হচ্ছে আপনার ক্যাশিং পারপাস, যে কাইন্ড অফ এটা একটা ডাটা স্ট্রাকচার, বাট এটা আপনাকে সাহায্য করবে হইতেছে একটু ফাস্ট সার্চিং এর জন্য, ঠিক আছে। এবং এটার একটা ড্রব্যাক আছে, এই ড্রব্যাকটা হইতেছে এইটা আপনার আপডেটে একটু সময় বেশি লাগবে, বাট সিলেক্ট করার জন্য আপনার সময় কম লাগবে। মানে আমরা যদি আমাদের টেবিলের স্ট্রাকচারগুলি দেখি, দেখেন আমাদের যে অর্ডার ডিটেলস, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আপনার আপডেট হইতেই থাকবে। হ্যাঁ, এই অর্ডার যাবে, এই করতে যাবে, বাট আমাদের যে কাস্টমার বা এমপ্লয়িজ, হ্যাঁ, এগুলো কিন্তু ওই একবারই ধরানো, যে একবার ক্রিয়েট করব, মাসে মাসে হয়তো 2-1 জন করে নতুন অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করাটা হচ্ছে আপনার এই এমপ্লয়িজ অথবা কাস্টমার্স যেখানে একটু মানে কম ডাটা যাবে, সেই ধরনের টেবিলে মানে ইউজ করাটা বেটার হবে, ঠিক আছে। এবং আমরা যখনই আমরা কোনো ধরনের করি, আমাদের কিন্তু একটা বাই ডিফল্ট কিছু টেবিল ক্রিয়েট করি, বাই ডিফল্ট ইন্ডেক্সিং হয়ে যায়। যেমন এই যে আমরা দেখি যে আমাদের কাস্টমার টেবিল দেখেন, ফার্স্ট নেম, মোবাইল, আচ্ছা ঠিক আছে, ওকে, ফার্স্ট নেম অ্যান্ড মোবাইল। ফার্স্ট নেমটা এটা আমার পর হয়েছে, আমি যে টেস্ট করছিলাম, দ্যাটস ওয়াই। মোবাইল, আমরা মোবাইল কি দিছিলাম, ইউনিক দিছিলাম না, এই আর আইডি হচ্ছে প্রাইমারি কি। তো এই প্রাইমারি কি এবং আইডির বেস মোবাইলের ইউনিক ফিচার্সের কারণে এটা চলে আসছে। যদি আমরা ইন্ডেক্সে দেখি, ইন্ডেক্সে দেখেন আমাদের আইডি প্রাইমারি কি অনলি, এই আইডির এমপ্লয়িজের মধ্যে দেখেন আইডিটা ছিল আমাদের প্রাইমারি কির উপর বেস করে সে কিন্তু এইটা বোল্ড করে রাখছে। দ্যাট মিনস হচ্ছে এটা ইন্ডেক্সিং করছে, অর্থাৎ এইখানে আমার নামের থেকে খোঁজার থেকে আইডি ধরে খোঁজাটা আমার ফাস্ট হবে। হ্যাঁ, আইডি ধরে খোঁজাটা কি ফাস্ট হবে, তার মানে ইন্ডেক্সিংটা আছে হচ্ছে আমার আইডির উপর। আচ্ছা, আবার অনেক সময় আমরা ফরেন কি করি না, যেমন প্রোডাক্টসের মধ্যে ফরেন কি করছি দেখেন, হ্যাঁ, যে ক্যাট আইডি, তার মানে এই ফরেন কি এর মধ্যেও একটা ইন্ডেক্সিং হয়ে থাকে। তাহলে বিভিন্নভাবে ইন্ডেক্সিং হয়, বাট আমরা চাচ্ছি যে না, যে আমরা নাম ধরে যদি খুঁজতে চাই, তাহলে যেটা করতে হবে যে নামের একটা ইন্ডেক্স তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এমপ্লয়িজ টেবিলে শুধুমাত্র আইডিয়াস আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম বা লাস্ট নেম যে কোনো একটা নামকে ধরে আমরা ইন্ডেক্সিং তৈরি করি। তাহলে ইন্ডেক্স তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। তাহলে আগে আমরা দেখি যে আমাদের এখানে কোনো ইন্ডেক্স তৈরি করা আছে কিনা। তাহলে ইন্ডেক্স তৈরি করা আছে কিনা আমরা বলবো শো ইন্ডেক্সেস ফ্রম টেবিলের নাম হচ্ছে আমাদের এমপ্লয়িজ। আমরা বললাম যে ভাই তুমি একটা কাজ করো, এমপ্লয়িজের মধ্যে আমার কোনো ইন্ডেক্সিং করা কিনা। ওই দেখেন একটাই প্রাইমারি কিতেই সে করে দেখছিল, যেটার ইন্ডেক্স হচ্ছে 1, ফাইন, একটা কিতেই। এবার তাহলে আমাদের একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ইন্ডেক্স ক্রিয়েট করব, তাহলে আইসা বলবো যে ভাই তাহলে ঠিক আছে, আবার আমার এখানে ক্রিয়েটের এই চালাতে হবে ক্রিয়েট, বাট এবার ক্রিয়েট করবো হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স আর ক্রিয়েট করবো তার চেনার জন্য একটা নাম। তাহলে আমরা বললাম ইএমপি মানে এমপ্লয়িজের এফ নেম
ইন্ডেক্স বা আইডিএক্স, হ্যাঁ, যে কোনোভাবে নাম। তার মানে তুমি একটা ইন্ডেক্স ক্রিয়েট করো যার নাম হবে এরকম যে এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেমের ইন্ডেক্স। আচ্ছা, এখন এইটা ক্রিয়েট করবো, কোথায় ক্রিয়েট করবো? দ্যাট মিনস অন আমরা বলবো যে তুমি আমার জন্য টেবিলের নামটা দিয়ে দেবেন, এমপ্লয়িসের মধ্যে ক্রিয়েট করো। আচ্ছা, এখন টেবিলের মধ্যে ক্রিয়েট করান ভালো কথা। এখন অলরেডি বলছে যে সে কিছু একটা এক্সপেক্ট করতেছে। কি এক্সপেক্ট করতেছে? আপনি এখানে তার বিলা দেন এই ব্র্যাকেটের মধ্যে তার ফিল্ডের নাম। কোন ফিল্ডের নাম? আমরা বলতেছি যে আমাদের ফিল্ডের নাম হবে এফ নেম। আপনি যদি মাল্টিপল চান তাহলে এখানে এসে কমা দিবেন, কমা দিয়ে আবার বলবেন এল নেম। আমি আপাতত এফ নেমেই করলাম, ঠিক আছে। আচ্ছা, বললেন যে ভাই তুমি আমার জন্য কি করো, একটা ইন্ডেক্স ক্রিয়েট করো যেটার নাম হবে এফ নেম। এফ নেম এর ইন্ডেক্সটারে তুমি আমার জন্য ক্রিয়েট করবে কোথায়? এমপ্লয়েস টেবিলে। লেটস সি, ক্রিয়েট হয়েছে কিছু একটা। এবার যদি আমরা শো ইন্ডেক্সে আবার যাই, দেখেন ইন্ডেক্সিং ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এখন আমার ফার্স্ট নেমটাকে কি খুঁজে বের করাটা ফাস্টার। এখন হয়তো বুঝবেন না, বাট এটা হচ্ছে যখন আপনার মানে অনেক ডাটা থাকবে তখন এটা ভালো পারফর্ম করবে, ঠিক আছে। এখন আমাদের তিনটা ডাটার মধ্যে আমরা কি পাবো? এই ফার্স্ট নেমের উপর আমার কি চলে আসছে, যে একটাই কি আছে, সেই একটা কি এর উপর বেস করেই সে আমাকে ইন্ডেক্স তৈরি করে দিছে। আচ্ছা, ইন্ডেক্সটা তৈরি হয়েছে, ভালো কথা। এবার যদি আমরা ইন্ডেক্সটাকে রাখতে না চাই তাহলে আমরা আইসা বলবো যে ভাই তুমি আমার জন্য কি করবা, ড্রপ করবা ইন্ডেক্স। কি করবা? ড্রপ করবা ইন্ডেক্স। এখন ইন্ডেক্স কোনটা ড্রপ করতে হবে? এইখানে এসে বলবেন যে ইন্ডেক্সের নাম। ফাইন, দেখেন অলরেডি ক্রস দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে ড্রপ তো করতে চাইছি ইন্ডেক্স, কিন্তু এইটা আমার তৈরি হয়েছে টেবিলের স্ট্রাকচারের মধ্যে। টেবিলের স্ট্রাকচারে যেহেতু তৈরি হয়েছে ইন্ডেক্সটা, তাহলে আমাকে ওই যে যখন আমরা কোনো একটা টেবিলকে মডিফাই করব আমাকে বলতে হবে অল্টার টেবিল। কোন টেবিলে আছে আমার আছে হচ্ছে এমপ্লয়িজ টেবিলে। তার মানে এইসব বলে দেন এটা যে ভাই তুমি আমার জন্য টেবিলটার অল্টার করবা, কি করবা, ওই টেবিল থেকে তুমি একটা ইন্ডেক্স ফালাই দাও। সে বলবে আচ্ছা ঠিক আছে, কোন ইন্ডেক্সটাকে ফালাবো, তখন আপনি ইন্ডেক্সের নামটা দিয়ে দিবেন। এবার দেখেন ইন্ডেক্সটা আছে কি নাই। তার মানে এই যে আমাদের যে ইন্ডেক্সটা তৈরি করেছিলাম সেই ইন্ডেক্সটা চলে গেছে। এখন আমরা বলছি যে না, আমাদের ফার্স্ট টাইমও না, সাথে যদি লাস্ট টাইমও চাই, যেটা হচ্ছে সিম্পল, এখানে এসে বলে দিবেন এল নেম, আর এখানে বলবেন যে এমপ্লয়ি নেম ইন্ডেক্স। কি? এমপ্লয়ি নেম ইন্ডেক্স। তো আমরা এখানে আসেন, এবার এটাকে রান করেন অ্যান্ড শো ইন্ডেক্স করেন। এই যে তার মানে এখন বলতেছে যে ঠিক আছে ভাই, এই যে আমাদের একটা এমপ্লয়িজ টেবিলে কি হয়েছে, ইন্ডেক্স তৈরি করা হয়েছে। অ্যান্ড এখানে কয়টা তৈরি করা হয়েছে? দুইটা কি এর মধ্যে ইউজ করা হয়েছে, তার যে নাম, তার নাম হচ্ছে নেম ইন্ডেক্স। তার মানে এক নাম্বার আছে ফার্স্ট নেম, 2 নাম্বার আছে লাস্ট নেম। তাহলে এই যে এইখানে যদি 3টা করেন, 3টাই থাকবে। তাহলে এইভাবে এখন মোটামুটি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে কোনো নামে আপনি সার্চ দেন, তুলনামূলকভাবে এটা ফাস্টার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের কাজ। ইন্ডেক্স হচ্ছে আপনার ক্যাশিং। এটা আপডেটে অতটা ভালো কাজ করবে না, বাট সিলেক্ট যখন আমরা করব, যে সিলেক্ট নেম ফর্ম, ওটাতে সে ভালো পারফর্ম করবে। তাহলে এখন যেটা দেখব, 4 নাম্বার, এর নাম হচ্ছে ভিউজ, যেটা আমার চ্যানেলে কম আছে, ঠিক আছে। তাহলে ভিউজ জিনিসটা কি? ভিউজ হচ্ছে আপনার একটা ভার্চুয়াল টেবিল। কি টেবিল? ভার্চুয়াল টেবিল। এবং এটা এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করা লাগবে। এবং ভিউজের একটা ব্যাপার হচ্ছে, সেটা আপনার মানে অটোমেটিক আপডেট হবে, আপনাকে আর কষ্ট করে আপডেট করা লাগবে না। অর্থাৎ আপনি একটা ভিউজ ক্রিয়েট করলেন, সেই ভিউজের কোনো কাজ করলেন না, অর্থাৎ আপনি যেখানে ভিউজ করলেন, এই যেটার উপর বেস করে আপনি ভিউজটা তৈরি করলেন, ওইখানে কাজ করলেই দেখবেন ভিউজ অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। এখন আমরা কিভাবে ভিউজ তৈরি করতে পারি? লেটস সি, ফার্স্ট একটা ভিউজ তৈরি করি।
আমরা ভিউজ তৈরি করতে চাচ্ছি, ধরেন আমাদের যে এ পর্যন্ত কতজন স্টাফ আছে, কারেন্ট স্টাফ নিয়ে। তাহলে আমরা একটা কাজ করি ভাই, তুমি আমার একটা কাজ করবা, কারেন্ট স্টাফ দেখার জন্য আমাকে একটা সিলেক্ট চালাতে হবে, তাই না? সিলেক্ট এফ নেম অ্যান্ড সরি এল নেম ফ্রম কোথা থেকে? এমপ্লয়িজ থেকে। তাহলে আমার এই যে এই রেজাল্টটা চলে আসবে যে আমার কারেন্টলি কোন এমপ্লয়ি আছে। অ্যান্ড আপনি চাইলে এখানে ডেজিগনেশন দিলেও দিতে পারেন। আমরা কাজ করি, দেই ডেজিগনেশনও দিয়ে দিই, ডেজিগনেশন ফাইন। বানান ভুল করছি না, তাহলে আমাদের ডেজিগনেশন এটা কই ছিল? এখানে আচ্ছা, ডেজিগনেশন বানান ভুল। এবার আমরা দেখি, হ্যাঁ, তার মানে আমাদের মাশরাফি, তামিম, তাদের ডেজিগনেশন চলে আসে। এখন এইটারই আমরা ভিউতে নিয়ে আসি। তাহলে ভিউতে নেওয়ার জন্য আমাকে অবশ্যই বলে দিতে হবে যে ভাই তুমি আমার জন্য একটা ভিউ ক্রিয়েট করবা, ঠিক আছে? ভিউ ক্রিয়েট করবা, ফাইন। তাহলে এই যে আমাদের যেই অংশটুকু আমরা ভিউ তৈরি করতে চাইতেছি, তার আগে সে বলবো ক্রিয়েট ভিউ। তাহলে এটার আমরা কি নাম দিতে পারি? এটার নাম দিলাম, এটা হচ্ছে ধরেন কারেন্ট এমপ্লয়িজ। এখন ভিউ তো করবো, তাহলে এই নিচের অংশটাকে আমরা দেখতে চাইতেছি, তার মানে বলে দেব অ্যাজ। তাহলে তুমি আমার জন্য একটা কারেন্ট এমপ্লয়ি নামে ভিউ তৈরি করো, যে ভিউতে আমার এসকিউএলটা থাকবে, যে এসকিউএলটা অ্যাজ, ঠিক আছে? এখন লেটস সি, এবার যেটা করতে পারি যে আমরা পুরা এসকিউএলটা রান করি, রান করার পর দেখি কি ঘটনা ঘটে। কিছু একটা হয়েছে, ফাইন। এখানে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের ভিউজ ট্যাবটা আছে, তার মধ্যে কারেন্ট এমপ্লয়িজ নামে চলে আসছে। অ্যান্ড লেটস সিলেক্ট অল ফ্রম কারেন্ট এমপ্লয়িজ। এই নামে তো আমাদের কোনো টেবিল নাই, এটা আমাদের অ্যাজ ভিউ। এটা যে আমরা বুঝলাম টেম্পোরারি ভার্চুয়াল টেবিল হিসেবে কাজ করবে। দেখেন যখন আমরা সিলেক্ট অল ফ্রম করছি, আমাদের ভার্চুয়াল টেবিলের মতোই সে কাজ করছে, মানে আমার ওইটার টেবিলের মধ্যে যা কিছু আছে সবই নিয়ে আসছে। আচ্ছা, এখন ধরেন কোন এক কারণে আমাদের টেবিলে নতুন একজন জয়েন করলো, কি নাম? ধরাম মামনুল ইসলাম, ব্যবসা অনেক হইতেছে, তার আমরা ক্যাশিয়ার পদেই জয়েন করালাম, ফাইন। আসছে। এখন আমরা তো আর এখানে কোনো কাজ করি নাই, ভিউতে কোনো কাজ করি নাই। লেটস সি, ক্লিক করলাম, এই চলে আসছে। যদি অ্যাড করছি সে চলে আসছে, ডিলিট করলেও সে চলে যাবে। তাহলে ভিউজটা অলওয়েজ কি থাকতেছে? আমার ভিউজটা অলওয়েজ আপডেটেড থাকতেছে, ঠিক আছে? তাহলে ভিউসের কাজ হচ্ছে আমার যে ভার্চুয়াল টেবিল হিসেবে সে কাজ করবে, এটা মাঝে মাঝে কাজে লাগতে পারে, ঠিক আছে? ভার্চুয়াল টেবিল হিসেবে কাজ করবে, অ্যান্ড সে সবসময় কি থাকবে? আপডেটেড থাকবে। আপনি যেইখানে যে এটার উপর বেস করে ভিউটা তৈরি করবেন, ওইখানে কাজ করলেই সে অটোমেটিকলি আপডেট নিয়ে যাবে। এবার তাহলে ভিউ যেহেতু তৈরি করছি, ভিউটা আমাকে ড্রপ করা লাগতে পারে, দ্যাটস ইট। এইটা সরাসরি আপনি ড্রপ করে দিতে পারবেন। তার মানে এবার ড্রপ করবেন কি? ভিউ, এবং কোন নামে আপনি ভিউটা তৈরি করছেন সেই ভিউটা। ইন্ডেক্সের মতো না, এটার সাথে ইন্ডেক্সের একটা ডিফারেন্স আছে, তাই না? ড্রপ করলাম, সেটা ড্রপ হয়ে গেছে। দেখেন ভিউজের মধ্যে আর কোনো এই নেই। এবার যদি আমরা এটা রান করার চেষ্টা করি, সে পাবে না। এই ছিল আমাদের ভিউজ, ঠিক আছে? তাহলে আমাদের যদি ডিলিট করি সে ডিলিট হবে, আবার কি করলে আপডেট করলেও সে আপডেট হবে। ভিউসের কি এক্সট্রা কোনো কাজ করা লাগতেছে না। ওকে, নাম্বার 5,
নাম্বার 5 আমরা যেটা নিয়ে কাজ করব, এটা আমাদের পরবর্তী বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা পাবেন। এটাকে বলা হয় ফাংশন তৈরি করা। ঠিক আছে, কি তৈরি করা? ফাংশন তৈরি করা। বাট এখানে ফাংশন নামে চিনে না, এখানে চিনে হচ্ছে স্টোর প্রসিডিওর। তার মানে আমরা এখন যেটা কাজ করব প্রসিডিওর নিয়ে কাজ করব। ঠিক আছে, বা স্টোর কি প্রসিডিওর নিয়ে কাজ করব। এখন স্টোর প্রসিডিওরটা হইতেছে আপনি যে এসকিউএল গুলি বারবার আপনাকে ইউজ করা লাগতে পারে। ওই যে আমরা বললাম না যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস যা আছে, যে ওগুলির বা কি কি ক্যাটাগরি আছে, ধরুন আমরা এরকম একটা লিখি যে ভাই তুমি আমার জন্য করবা, সিলেক্ট করবা সিলেক্ট আপাতত ফ্রম প্রোডাক্টস। ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি আমরা দেখি, ধরেন আমাদের আসবে, বাট আমরা ক্যাটাগরি নেম সহ চাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমাকে এটা আবার কি করা লাগবে, ইনার জয়েন করা লাগবে। ইনার জয়েন কার সাথে? ক্যাটাগরিজের সাথে। অ্যান্ড তারা কিসের উপর বেস করে হবে? অন হইতেছে প্রোডাক্টস ডট ক্যাট আইডি সমান থাকবে হচ্ছে আমাদের ক্যাশ ডট আইডি। তাই তো, এটা এরকম ছিল না আমাদের? আরে এখানে কত জায়গা রয়ে গেছে। ফাইন, ওকে। সো এই ছিল আমাদের এখানে। তা আমাদের দরকার না, আমাদের দরকার হইতেছে প্রোডাক্টসের নাম, প্রাইস এবং সে কোন ক্যাটাগরিতে বিলংস করে। এই তিনটা ইনফরমেশন আমাদের দরকার। ঠিক আছে, তো আমরা বলবো যে ঠিক আছে, আনবে হচ্ছে পিয়ার নেম, দেন হচ্ছে তার প্রাইসিংটা, অ্যান্ড তার হচ্ছে ক্যাটাগরির নাম। এই তিনটা ইনফরমেশন তুমি আমার জন্য আনবা। ভালো কথা, সে আইনা দিতেছে এবং দেখা যাচ্ছে এইটার উপর বেস করে আমরা বারবার কি এই কল করতেছি, তাই না? তাহলে এই কলটা যাতে হয়, মানে বারবার ইউজ করা লাগে, এটাকে আমরা অ্যাজ এ স্টোর প্রসিডিওর হিসেবে এই তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? তো এবার আমরা তৈরি করবো একটা প্রসিডিওর। তো আমরা বলবো যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য যেটা কাজ করবা, যে এই যে স্কুলটা আছে, এই স্কুলটার একটা প্রসিডিওর মাঝখানে নিয়ে যাও। তাহলে প্রসিডিওর যে মাঝখানে যেহেতু নিয়ে যাও, তার মানে তুমি আমার জন্য এবার ক্রিয়েট করবা। সো ক্রিয়েট করবা এবার হচ্ছে প্রসিডিওর। ঠিক আছে, এবার প্রসিডিওর যে ক্রিয়েট করবো তার একটা নাম দিতে হবে। সো নাম আমরা দিলাম এটাছে গেট প্রোডাক্টস উইথ ক্যাটাগরিজ। ঠিক আছে, ফাইন। এখন এইটারে আবার যদি, যেহেতু এটা প্রসিডিওর, এটার আপনার দিয়ে দিতে হবে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ ফাংশন আকারে কল করতে হবে। আমরা যেটা বলছি ফাংশনাল কনসেপ্ট হয়েছে আপাতত রাখেন, যেটা আমাদের নেক্সট টপিকে আসবে। ফাংশনকে আপনার দুইটা ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার যে কিটা আছে আমার ফাংশন আকারে তো আনছি, এবার যে আমার এসকিউএলটা আছে সেই এসকিউএলটার প্রসিডিওর আমাদের শুরু করা লাগবে। দ্যাট মিনস হচ্ছে বিগিনের পর আমার লিখতে হবে আমাদের যেই এসকিউএলটা আছে সেই এসকিউএল, এবং এখানে এসে তাকে আবার এন্ড করা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল প্রসিডিওর প্রসেস। তার মানে আমাদের যে এসকিউএলটা আছে, ফাইন, এই পর্যন্ত আমরা এটা এক ঘর নিয়ে যাই, অ্যান্ড লেটস সি বিগিন, এগিয়ে রাখলাম।
তো আমাদের একটা প্রসিডিওরের নাম দিতে হবে, ক্রিয়েট প্রসিডিওর নাম, তারপর এটাকে শুরু করা লাগবে, এন্ড করা লাগবে। বাট এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। অলরেডি দেখেন প্রবলেমটা কি, এখানেও একটা সেমিকোলন আছে, এখানেও একটা সেমিকোলন আছে। ফাইন, এই সেমিকোলনটা আপনি উঠাই দিতে পারেন, উঠাই দিলেও আবার দেখেন রয়ে যায়। আবার এইটার যদিও সেমিকোলন শেষ না করেন নাও আসতে পারে, ঠিক আছে, কারণ একটা এসকিউএল রান করতে হলে সেমিকোলন লাগবে। আচ্ছা, এই সেমিকোলনটাকে এখানে বলা হয় ডেলিমিটার। কি মিটার? ডিলিমিটার। আচ্ছা, তাহলে ডিলিমিটারটা সে এখানে এসে আমাকে কি করে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। এই এতটুকু সে চিন্তাতেছে না, তা আমার কাজ হচ্ছে তার সে যাতে এখানে চিনে, তাহলে আমাকে এখানে একটা ডিলিমিটার ডিক্লারেশন করে দিতে হবে। তো আমরা একদম সবার আগে এসে বলবো, ভাই তুমি আমার জন্য এখন একটা ডিলিমিটার ডিক্লারেশন করো। আচ্ছা, ডিলিমিটার সে ডিক্লারেশন করছে। ডিলিমিটারের জন্য আপনি দুইটা সাইন দেওয়া লাগে, আইদার আপনি দুইটা ড্যাশ ড্যাশ দিতে পারেন অথবা দুইটা ডলার দিতে পারেন। তা আই প্রেফার ডলার। এখানে এসে বলেন যে ঠিক আছে ভাই তুমি আমাকে ডিলিমিটার কল করছো, ভালো কথা। এই যে এন্ডের পর আপনি চাইলে এটার উঠাই দিয়া আপনি এখানে ডলার সাইন দুটারে শেষ করে দেন। কি করে দেন? ডলার সাইনটারে শেষ করে দেন। তার মানে এই যে ডিলিমিটার এইখানে আসবে, এখানে আসবে। আফটার দ্যাট আপনি যেটার কাজ হবে, এই যে ডিলিমিটারটারে এগেন কল করেন, এই মিটারের যে ক্ষেত্রটা এখানে এসে আপনি এই ডলার সাইনটা দিয়ে দেন। তাহলে যত ধরনের প্রবলেম আসছিল সলভ। তাহলে আমাদের এই যে কমাল ধরনের যে প্রবলেমটা সেটাকে বলা হচ্ছে ডিলিমিটার। ডিলিমিটার কল করে দেন এবং ডিলিমিটার কলের পাশে আইদার দুইটা এই করবেন, অবলিক দিবেন অথবা ডলার সাইন ইউজ করবেন। আমরা ডলার সাইনই প্র্যাকটিস করবো, ঠিক আছে, ডলার সাইনটাই স্ট্যান্ডার্ড। তাহলে ডলার সাইন দিলাম এবং এন্ডের পর ওই ডলার সাইনটা দিলাম। আফটার দ্যাট হচ্ছে কি, এই ডিলিমিটারটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন সে আর এইটারে ক্লোজিং স্টেটমেন্ট হিসেবে চিনবে না, সে লাস্টেরটার এই ক্লোজিং স্টেটমেন্ট চিনবে ডিলিমিটার। ফাইন, তাহলে লেটস সি, এবার তাহলে আমরা এটার কল করি। ফাইন, এবার ক্রিয়েট করা হোক। আর কি জায়গা আছে? ওকে, এখান থেকে এই পর্যন্ত লেটস সি। আচ্ছা, ক্রিয়েট হয়েছে, ওই যে একটু স্পেস জন্য তো প্রবলেম হয়েছে। এখন এটার আমরা দেখবো কিভাবে। অ্যান্ড আমরা যদি এটার একটু রিফ্রেশ করি, স্টোর প্রসেসের মধ্যে একটা আছে গেট প্রোডাক্ট ক্যাট। তো আমাদের এইটারে ইউজ করা লাগবে, যে নামটা আমরা ইউজ করবো। ফাইন, এখানে এসে বলবো ঠিক আছে ভাই তুমি আমার জন্য এটা ইউজ করো, ঠিক আছে, এই ফাংশনটারে তুমি আমার জন্য আপাতত ইউজ করো। কিন্তু দেখেন কিছুই আসছে না, কারণ ফাংশন সে একা কাজ করতে পারে না, তাকে ডাকতে হয়। ডাকা মানে হচ্ছে কল। তাহলে এইবার এসে বলেন যে ভাই তুমি কল করো, কারে কল করবা? ওই অমুক নামের আমরা একটা ফাংশন তৈরি করছিলাম। যখনই এটা কি করবেন দেখেন আপনার কাছে চলে আসছে। তার মানে এই যে যতবার আপনি তারে কল করবেন সে ততবারই আপনার কাছে হাজির হয়ে যাবে, ঠিক আছে। আমি 3বার ক্লিক করে গেছিল, 3বারই সে চলে আসছে। তাহলে এটার নাম হচ্ছে স্টোর প্রসিডিউর। মনে রাখেন স্টোর প্রসিডিউরটা হচ্ছে কাইন্ড অফ ফাংশনের মতো কাজ করবে। অ্যান্ড আপনি যদি এখন ফাইন এই স্টোর প্রসিডিউরটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আগে কারে কোন এটা করবেন সিলেক্টর লিখবেন, তারপর হচ্ছে ক্রিয়েট করবেন কি অ্যাজ এ প্রসিডিউর হিসেবে। তাহলে এটাকে নাম দেওয়ার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন এই এসকিউএলটাকে নিয়ে যাবেন বিগিন অ্যান্ড এন্ডের মধ্যে। এইখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কি সেমিকোলন মানে লাইন শেষ সেইটার নেওয়া, যেটাকে বলে ডিলিমিটার। দেন আপনি ডিলিমিটারটাকে কল করে দিবেন অ্যান্ড ডিলিমিটারটাকে শেষ করে দিবেন। এই হচ্ছে স্টোর প্রসিডিউরের কাজ। এখন স্টোর প্রসিডিউর যেরকম তৈরি করছেন, তৈরি করার পর সেটা দেখার জন্য কি করা লাগবে, কল করা লাগবে। অ্যান্ড কল করার পর স্টোর প্রসিডিউরের নাম আবার আপনি যদি শুধু এভাবেও দেন, লেটস সি সে কাজ করবে, কারণ সে কল করছেন স্টোর প্রসিডিউর, সে বুঝতে পারছে যে এখানে একটা প্রসিডিউরের কাজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা,
ফাইন, তাহলে একবার আসেন। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনি যেহেতু এটা প্রসিডিউর আকারে কল করছেন, এটার এইভাবে নিয়ে আসেন। আর হচ্ছে এখন মনে হইতেছে যে না, আমি এটাকে রাখবো না। দ্যাট মিনস হচ্ছে কি করবেন, ড্রপ, এবং কি ড্রপ করতে চাচ্ছেন, প্রসিডিউর ড্রপ করতে চাচ্ছেন, এবং প্রসিডিউরের নামটা, আমাদের নাম হচ্ছে এইটা। ডান। এখন আপনি এটা সারাদিন কল করলেও আসবে না, কারণ এই নামে কোনো কি নাই, প্রসিডিউর নাই। এবার ধরুন আমাদের এইটা আমরা একটু চেঞ্জ করে ফেলি, প্রসিডিউরটা চেঞ্জ করে ফেলি। আমাদের প্রসিডিউরটা আসবে কোথা থেকে, কাস্টমার্স থেকে। কাস্টমার্স থেকে কি আনবো, আমরা আনবো যে ভাই আমাদের যে কাস্টমার আছে তার এফ নামটা নিয়ে আসো, তার এল নেমটা নিয়ে আসো। আনবে কিশোর বেস করে আনবে, দ্যাট মিনস ওয়্যার আমাদের যে কাস্টমার আইডিটার সমান সমান হবে কাস্টমার আইডি। এখন কাস্টমার আইডিটা কোথা থেকে আসলো, এই যে কাস্টমার আইডিটা হচ্ছে আমরা বললাম যে ফাইন্ড কাস্টমার, মানে আমরা একটা কাস্টমার সম্পর্কে জানতে চাইতেছি, ফাইন্ড কাস্টমার, ঠিক আছে। তাহলে এই যে ভদ্রলোক, এই কাস আইডিটা হইতেছে আমার যে প্রসিডিউরটা আছে তার ভিতরে আমি প্যারামিটার আকারে দিয়ে দেবো। তার মানে এসে বলবো যে ইন কি, ইন হচ্ছে কাস আইডি। কাস আইডিটা কি রকম টাইপের ডাটা সেটা আপনাকে বলে দিতে হবে, ইন্টিজার। তাইলে লেটস সি, দেখি এটা আমাদের ক্রিয়েট করা যায় কিনা। রান করলাম, রিফ্রেশ করলাম, আসে নাই। কি পাইতেছে না, ভিউ আবার সেই ওই পর্যায়ে চলে যায়, ঠিক আছে। উপর থেকে ধরলাম, এবার ক্রিয়েট হয়েছে, ফাইন। অ্যান্ড আমরা যদি দেখি ফাইন কাস্টমার ক্রিয়েট হয়েছে। এবার যদি ফাইন কাস্টমার দেই, সে কি বলতেছে যে ভাই তোমার এই প্রসিডিউরের মধ্যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে, নাম তো সেমি দিলাম, যে প্রসিডিউরের মধ্যে একটা আর্গুমেন্টস, তার মানে এই যে আমরা বলতেছি যে এখানে আমরা একটা আইডি দিয়ে দিব, সে আইডিটা, তাহলে আমরা বললাম যে ঠিক আছে ভাই এবার 1 নাম্বার খুঁজে, এবং সেটা আইডিটা কি হবে, ইন্টিজার টাইপ হবে। তাহলে 1 নাম্বার আইডিটা খুঁজে নিয়ে আসো। সে বললো এই যে 1 নাম্বার আইডি মাস আপনি মধ্যে যা। এসে বললাম যে না ভাই তুমি একটা কাজ করো, আমার 15 নাম্বার আইডিটা খুঁজে নিয়ে আসো। সে বলবো আমাদের 15 নম্বর আইডিটার ইনফরমেশন দিতেছে পারভেজ ইমল। তো এইখানে আপনি চিন্তা করেন, এইটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের করতে পারি না, যে বিল আইডি দিয়া ওই বিলে কত টাকা হয়েছে না হয়েছে এই ধরনের ফাইন্ডিংস করতে পারি। তাহলে এখন আমার এটা ফাংশন আকারে সহজ হয়ে গেল না, বারবার আমার লেখার দরকার, এসকিউএলটা লেখার দরকার নাই, সিলেক্ট অমুক ফর অমুক, অমুক ফর অমুক। আমি জাস্ট এখানে একটা ফাংশন কল করবো অ্যান্ড আইডিটাতে চেঞ্জ করবো। বললাম যে ঠিক আছে ভাই আমার 25 নাম্বার আইডি দেখি তো কি অবস্থা, 25 নাম্বার নামে কেউ আছে কিনা, ওই যে আছে, আনিসুর রহমান আছে, ঠিক আছে। তার মানে কোনো এইভাবে আমরা যেটা তৈরি করতে পারি তার নাম হচ্ছে স্টোর প্রসিডিওর। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে, ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।